আগের ভিডিওতে রাজমা রেসিপিটা শেয়ার করা হয়নি জন্য এই ভিডিওতে আমি পুরো রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? নিশ্চয়ই ভালো। আমরাও ভালো আছি। আর আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। প্রথমেই দেখো, আমি এদিকে কিন্তু শাকটাকে আগে বসিয়ে দিলাম। আগের ভিডিওতে যেমনটা বলেছিলাম, আজ আমি বেশি কিছু রান্না করব না, দুটো আইটেমই রান্না করব। তার মধ্যে একটা হচ্ছে লোটে শাক আর আরেকটা হচ্ছে রাজমা। তো ফার্স্টেই দেখো, আমি এখানে রসুন ফোড়ন দিয়ে কিন্তু লোটে শাকটা করে নিচ্ছি। আর এই শাকটা খেতে কে কে পছন্দ করো অবশ্যই একটা কমেন্টে জানিও, আমার তো ভীষণই ভালো লাগে। এবারে রাজমা রেসিপিটি করার জন্য প্রথমে আমি মশলাটা করে নেব। আর মশলার মধ্যে লাগছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এবং কাঁচা লঙ্কা। সবগুলোকে কিন্তু পেস্ট করে মশলাটা তৈরি করে নেব। আর সাথে করে কিন্তু এদিকে আমি প্রেসার কুকারের মধ্যে রাজমা এবং আলুটাকেও সেদ্ধ করে নিয়েছি। কুকারটা খুলে দেখি ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। তো এখানে একটা তুলে দেখি, হ্যাঁ ঠিকঠাক করে সেদ্ধ হয়ে গেছে রান্নার জন্য। গোটা আলু দিয়েছিলাম, সেই জন্য এখানে আলুগুলোকে একটু ভেঙে নিয়েছি। আর এখানে দেখো রাজমাগুলোকেও আমি একটু ক্রাশ করে নিয়েছি। চলো এবারে তাহলে রেসিপিটি শেয়ার করি। দেখো, প্রথমে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো সরষের তেল। এবারে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, জিরে। এরপর একটুখানি পেঁয়াজ কুচিও এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, মানে পুরোটাই আমি পেস্ট করিনি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি যে সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলো কিন্তু একটু ভেঙে ভেঙে দিয়ে দিলাম। এবারে আগে থেকে যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। সাথে করে গুঁড়ো মশলাগুলো কিন্তু আমি দিয়ে দেবো। এখানে লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরে পাউডার, ধনে পাউডার সবকিছু দিয়েই কিন্তু আমি এই মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর মধ্যে তেল ছাড়ছে। ওদিকে মশলা কষতে দিয়ে তার ফাঁকে কিন্তু আমি চলে আসলাম কিছু কাজ করতে, মানে এক্সট্রা যে টুকিটাকি কাজ থাকে। যেমন এদিকে দেখো, মশলার কৌটার মধ্যে কিন্তু মশলা শেষ হয়ে গেছিল, তো আমি একটু ফুলফিল করার চেষ্টা করছিলাম, সেই জন্য একটু ঢেলে নিচ্ছিলাম। কাজের ফাঁকি আমি সমস্ত কাজগুলো করি। এদিকে কিন্তু আমার মশলা কষানো হয়ে গেছে। এবারে আগে থেকে যে রাজমাগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেটাই কিন্তু জল সমেত এর মধ্যে ঢেলে সবকিছুকে এখন ভালো করে মিক্সড করে নেব। আর আগে রাজমার সাথে যে জলটা দিয়েছিলাম সেটা কিন্তু অল্প দিয়েছিলাম, এখন পুরো জলটাই ঢেলে দিলাম এর মধ্যে, কারণ একটু গ্রেভি গ্রেভি রাখবো। এরপর যেটা দেবো সেটার জন্য কিন্তু টেস্টটা আরো বেশি বেড়ে যায়, সেটা হলো কাসুরি মেথি পাউডার। তো এটা দেওয়ার জন্য কিন্তু টেস্টটা দারুণ আসে। অনেকেই কিন্তু রাজমাতে কাসুরি মেথিটা ইউজ করে না, সিম্পল করারই চেষ্টা করে, তবে আমার কিন্তু স্পেশালি এই ফ্লেভারটা ভীষণই ভালো লাগে জন্য আমি এটা দেই এবং টেস্টও ভীষণই ভালো আসে। এবার দেখো, লাস্টে কিন্তু আমি একটু গরম মশলা পাউডার আর সাথে করে ধনেপাতা ছিটিয়ে কিন্তু রান্নাটা শেষ করছি। রাজমার এবার ফাইনাল লুকটা দেখো এরকম এসছে, একটু গ্রেভি গ্রেভি থাকবে এবং খেতেও বেশ ভালো লাগবে। এটা লুচি, পরোটা, রুটি, ভাত সবকিছুর সাথে কিন্তু খুব ভালো লাগে খেতে। আর সাইডে কিন্তু আমি ভাত বসিয়ে দিলাম আর সাথে করে একটু পাঁপড়ও ভেজে নিয়েছি। এবারে চলো আজকের লাঞ্চ থালিটাও তোমাদের সাথে শেয়ার করি। আজ লাঞ্চের মেনুতে ছিল গরম গরম ভাত, লোটে শাক, স্যালাড, পাঁপড় ভাজা এবং রাজমা। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরাও আমার মতো করে এভাবে বাড়িতে বানিয়ে খেও, অবশ্যই ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, টাটা।